নমস্কার। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ২০২৬ সালের আজকে ২ তারিখ। তো আপনার জীবনে প্রচুর বছর আসছে এবং যাচ্ছে। আবার অনেক বছর আসবে এবং যাবে। কিন্তু ২০২৬ সালকে যদি আপনার জীবনের একটা মহত্বপূর্ণ বছর হিসেবে পরিগণিত করতে চান, তাহলে দুটো কৌশল অবলম্বন করুন। ১, আজ পর্যন্ত আপনি যা কিছু অর্জন করেছেন, মান, সম্মান, অর্থ, সম্পত্তি, সম্পর্ক সবকিছু আপনার কাছেই আছে। কিন্তু সামনে আপনার কি হবে আপনি জানেন না। তো সেই যা কিছু অর্জন করেছেন সেইটাকে আপনি ইগনোর করুন। ভাবুন এটার পিছনে ভগবানের যে হাত আছে সেটা আপনি সেই আশীর্বাদটা পেয়েছেন। তার জন্যই এটা আপনি করতে পেরেছেন। সমস্ত কিছুর হিসাব করুন। তাকে ৩ দিয়ে গুণ করুন। ২০২৬ সালে ৩ গুণ আপনাকে এই সবগুলো অর্জন করতে হবে। এটা টার্গেট নিন। ২০২৬ এর ৩১শে ডিসেম্বরের মধ্যে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি ২০২৫ সালে ধরা যাক ৳৫,০০,০০০ রোজগার করেছেন। তাকে ৩ দিয়ে গুণ করুন, ১৫,০০,০০০। ২০২৬ সালে আপনাকে ৳১৫,০০,০০০ রোজগার করতে হবে। এটাই আপনার লক্ষ্যমাত্রা। অ্যাবসার্ড কিচ্ছু না। ভগবানের প্রতি যদি শ্রদ্ধা থাকে, মানুষের ভালোবাসা যদি আপনি পান, তাহলে সবই সম্ভব। দ্বিতীয় কৌশলটা হচ্ছে, আজ পর্যন্ত দাঁড়িয়ে অতীতের দিকে তাকান। যা কিছু আপনার জীবনে ঘটেছে, তার মধ্যে অনেক খারাপ কিছুও ঘটেছে। অনেকে আপনাকে অপমান করেছে, আপনার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে আর দেয়নি, অসম্মান করেছে। আপনি অনেক ভুল করেছেন। সবাইকে ক্ষমা করে দিন। ওইসব মনে রেখে কোনো লাভ নেই। আপনি পুরোনো দিনে যা, যা করেছেন তা কক্ষনো ফিরে আসবে না। কখনো চেঞ্জ করতে পারবেন না। কোনোদিন হয়তো আপনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। আবার কি আপনি সেই দিন ফিরে গিয়ে মোটরসাইকেলে থেকে আবার উঠে দাঁড়াতে পারবেন? পারবেন না। কোনোদিন কোনো জায়গায় আপনি টাকা হারিয়েছেন, কেউ আপনাকে ফ্রড করেছে, টাকা কি ফিরিয়ে নিতে পারবেন? সেদিন আর আসবে না। সুতরাং অতীত কালো অন্ধকার, ও সম্বন্ধে ভেবে কোনো লাভ নেই। আবার আগামীকাল আপনি কি করবেন, ভবিষ্যতে আপনার কি হবে তাও আপনি জানেন না। তাহলে আপনি কি করতে পারেন? একটাই কাজ করতে পারেন। আজ এই মুহূর্তে আপনি একটা কাগজে লিখে রাখুন যে আমি এই মুহূর্তে কি করব? দেখুন আমি লিখে রেখেছি, আমার টেবিলের সামনে রেখেছি। আমি এই মুহূর্তে কি করছি? আমার এই মুহূর্তে কি করা উচিত? কি ভাবা উচিত? যখনই আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, একবার ভাবুন, এই মুহূর্তে আমার কি করা উচিত? এই মুহূর্তের জন্য বাঁচুন। ব্যাস। এই দুটো কৌশল অবলম্বন করুন। ২০২৬ আপনার কাছে ইয়াদগার হয়ে যাবে। ধন্যবাদ।